আল্লাহ বানাইয়া আদমের হুকুম দিলেন রূহকে, চলো রূহ আদমের সিনায়। অন্ধকার দেখিয়া রূহ কাঁদে শুধু, অন্ধকার দেখিয়া রূহ কাঁদে শুধু, অন্ধকারে থাকা বিষম দায়ের সময় যায়। পড় দরুদ নবী মুস্তাফায়, বলন পড় দরুদ নবী মুস্তাফা। কদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আমার আল্লাহ বানাইলেন। বান্দারে তোমাকে আমি এত সুন্দর বানাইলাম, এখন ভাবতে পারেন হুজুর এত সুন্দর বানাইলো, এখন মানুষ কালো আছে, বুড়াও আছে, সাম্বরণ আছে, তাহলে সুন্দর কেমনে হইল বাবা? আল্লাহ ডাক দিয়ে বলে যদিও কালো, কিন্তু আমি আল্লাহর কাছে সেই বান্দা সুন্দর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যদিও বুড়া আমার কাছে ওই সুন্দর, যদিও সুন্দর তবু আমার কাছে সুন্দর। আল্লাহর কাছে বান্দা সব বরাবর। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার ভিতরে আমরা মানুষ ভাগ ভাগ করে নিয়েছি। ই কালো এর ভালো লাগে না, ই সাদা একে ভালো লাগে, এই বাবা ই আমাকে বহুত ভালো লাগে। বান্দারে কালো মানুষ, গোরাও মানুষ, কালোর ভিতরে কি আছে তা আমরা জানি না। জুড়ে বলেন ঠিক কিনা? গোরার ভিতরে কি আছে তা আমরা জানি না, জানে মাত্র আমার আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বাইরে আমার বন্ধুগণ, এ জগতের মুসলমান, এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর মানুষ বানাইলেন বাবা কিসের জন্য? একমাত্র আমি আল্লাহর উপাসনা করার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এই চেহারাটা আমরা আরো সুন্দর, আল্লাহ এত সুন্দর বানাইলেন, এর থেকে আরো সুন্দর করার জন্য আমরা দুনিয়ার ভিতরে আরো কত মেডিসিন ইউজ করি। জুড়ে বলেন ঠিক কিনা? কত ধরনের ইউজ করি বাবা আমার বন্ধুগণ, কত ধরনের বাবা ক্রিম আমরা ইউজ করি, কালো মানুষ বগা বানাইতে আসি। জুড়ে বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় আল্লাহ দেওয়া চেহারা বুঝিন তার পছন্দ হয় নাই। বান্দারে এত সুন্দর চেহারার উপরে আবার তুমি 5,000 10,000 টাকা ক্রিম লাগাইয়া সৌন্দর্য বানাইলা। তুমি কি একবার বিবাহ করেছো? এই 5,000 10,000 টাকার ক্রিম লাগানোর পর 1 ঘন্টা 2 ঘন্টা সৌন্দর্য থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা? 1 ঘন্টা 2 ঘন্টার পর পানি মারার সঙ্গে সঙ্গে এই সৌন্দর্য শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মেডিসিন এক জায়গায়, আর আমি আল্লাহ দেওয়া মেডিসিন এক জায়গায় রাখ, দেখবি দুনিয়ার মেডিসিন ফেল হয়ে যাবে, আমি আল্লাহ দেওয়ার মেডিসিন পাস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা হাসান গনি আল কাদিরি সাহেব কবিরা। নারে তাকবীর, দারুল উলুম ইউনুসিয়া নূরিয়া মাদ্রাসা কি নারে তাকবীর। বলে পাগলা তিতা মিঠে বুঝে না, পাগলা রে জিলেবি দিও না। জোরে বলেন ঠিক কিনা? তিতা মিঠে বুঝে না, তারপর জিলেবি দিলে কি লাভ? ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ বলে দুনিয়ার মেডিসিন কে এক জায়গায় রাখ, কি মেডিসিন লাগাইবি 1 থেকে 2 ঘন্টা থাকবে, কিন্তু আমি আল্লাহ যে মেডিসিনটা দিয়েছি এই মেডিসিন কি তুই একবার ইউজ করেছিস? বলে না। বান্দা তাহলে দুনিয়ার বুকে কি করলি? বলে কিছুই করতে পারে নাই, খাইছি আর ঘুরছি আর তামাশা করেছি, দুনিয়ার বন্ধুদের সঙ্গে আমরা ঘোরাফেরা করেছি। বান্দা আল্লাহ ডাকের বান্দারে আমার মেডিসিনকে দিনের ভিতরে 5 বার ইউজ কর, কোনো টাকা লাগবে না, কোনো ধন লাগবে না, সম্পত্তি লাগবে না বাবা। এখন বলেন তো দেখি আল্লাহ দেওয়া মেডিসিন কি জানা আছে? কি জানা আছে? জানা আছে কি? নাই? জানা আছে? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ দেওয়া মেডিসিন হলো বাবা, বন্ধু
হুজুরে টাকাও লাগে না বাবা, সম্পত্তি লাগে না। বলে কি? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে ফজরের সময় ওঠ। যেমন ভাবে মাদ্রাসার তালবে ইলমরা এত কষ্ট করে থাকে, তাদের ঘরের ভিতরে বাবা থাকার কোনো বিছানা ভালো নাই বাবা, কম্বল নাই, চাদর নাই, কেমন ভাবে পড়ে থাকে বাবা। আমি নিজে পড়াইছি, আমি নিজে জানি। জোরে বলেন ঠিক কিনা? রাত্রে উঠে দেখছি বাবা বাচ্চাদের উপরে কাপড় নাই, কম্বল নাই, টুকরা হয়ে আছে, আবার কম্বল দিয়ে ঢেকে দেওয়া হয়। বান্দা এত আরামের বিছানার ভিতরে ঘুমাইলা, এত আরাম করলা, দুনিয়ার ভিতরে কতই না পঞ্চের বিছানা লাগাইলা, একটার উপরে আরেকটা পঞ্চ দিয়েছ, কিন্তু একবার কি নবীর মাদ্রাসার দিকে লক্ষ্য করেছ? বলে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবার সারা রাতে তো কষ্ট করে থাকার পর আবার যখন ফজরের আজান দেয়, হুজুর একটা লাঠি নিয়ে আসে, ডান্ডার আওয়াজ শোনার সঙ্গে বাচ্চারা দৌড়াদৌড়ি করা আরম্ভ করে দেয়। আর আমি বুড়া হয়ে গেছি, দাড়ি চুল পেকে গেছে, আমি কম্বল উড়াই দিয়ে বাবা নাক ডুবাই দিয়ে ঘুম পারি। ফজরের নামাজ বার হয়ে যায় গো, আমি ফজরের নামাজের খবর জানি না। জোরে বলেন ঠিক কিনা? আর ছোট্ট ছোট্ট বাচ্চারা ওঠে ফজরের নামাজ আদায় করে। আল্লাহ বলে বান্দারে তাদের চেহারাও দেখ আর তোদের চেহারাও দেখ, তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতন আলো, আর তোদের চেহারাটা বাবা বৎসরত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কেননা আমি আল্লাহ দেওয়া মেডিসিন ইউজ করেছে, ওযু করেছে। আল্লাহ বলে বান্দারে দিনের ভিতরে 5 বার ওযু কর, দেখবি তোর চেহারার ভিতরে মেডিসিন লাগানোর প্রয়োজন হয় না, ক্রিম লাগানোর প্রয়োজন হয় না। তোর চেহারাটা আমি আল্লাহ এই ওযুর পানির দ্বারা আলো করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীরে শুয়ে আছে গো নবী মদিনা শরীফে, শরীরে শুয়ে আছে গো নবী মদিনা শরীফে, তুমি ইচ্ছা করলে দিতে পারো গো দেখা, তুমি ইচ্ছা করলে দিতে পারো গো দেখা, তোমার গোলামের নবী গো একবার দেখা দিবানি আমারে নবী গো, একবার দেখা দিবানি আমারে। জোরে বলেন মারহাবা। একবার হাত উঠায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মাদ্রাসা বাবা অনেক কষ্টের মাদ্রাসা। জোরে বলেন ঠিক কিনা? অনেক মানসিক জানে বাবা, এই মাদ্রাসা অনেক কষ্টের মাদ্রাসা বাবা। যখন কিছুই ছিল না বাবা, বাবা টিনের চালও ছিল না বাবা, তখন বাবা আশা কেটেই নে বাবা এই মাদ্রাসা উঠানো হয়েছে বাবা। আমি নিজে ভরসায় মাদ্রাসা উঠাইছি বাবা। বন্ধুগণ, এত কষ্টের মাদ্রাসা আজকে দেখেন জান্নাতের একটা বাগান হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাদ্রাসার বাদৌলতে বাবা আজকে এই জায়গার ভিতরে একটা জান্নাতের বাগান হয়ে পেয়ে গেলেন বাবা। বড় খুশনসিব গরুমারা মুসলমান, যেই জান্নাতের বাগান গরুমারার সরজমিনে পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই গরুমারার মানুষকে মুসলমান দেখে আল্লাহ যেন মাদ্রাসার প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলেন মারহাবা। নাকি প্রেমিক হইতে চান না? চান? আল্লাহ কবুল করুক। সকলে বলে না। যেদিকে আপনাদের বাদৌলতে আজকের এই মাদ্রাসাটা এতটুকু হয়েছে। আর এই মাদ্রাসায় পড়ে ছাত্র মাওলানা হয়েছে, মুফতি হয়েছে। কত বড় সৌভাগ্য নসিব আপনারা, কত বড় সৌভাগ্য নসিব ওয়ালা আপনাদের ঘরে খায় আর আপনাদের এই মাদ্রাসায় দেখে পড়ে তারা মুফতি মাওলানা হয়ে গেলেন। আর আপনারা কি কিছু পান নাই? কিছু পাইছেন কি? রাগ করেন না, পাইছেন না? নাই, কিছু না কিছু পাইছেন। আল্লাহ যদি না পাইতেন বাবা, তাহলে আজকের এই জান্নাতের বাগানে বসার বাবা সুযোগ পাইতেন না। জোরে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, এই জান্নাতের বাগান এত সুন্দর জান্নাতের বাগান, যেই জান্নাতের বাগান থেকে বাবা আজকে গরমারার সরজমিনের ভিতরে বাবা মদিনা ওয়ালা নবীর খুশবু পাওয়া যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর খুশবু এই জায়গায় থেকে বাবা পাওয়া যায়। কেননা বাবা যে জায়গায় নবী আছে সেই জায়গার মূল্য আছে, জুড়ে বলেন ঠিক কিনা? এক দিছি বাবা, সাপার পিছন জিরো দিয়েছি বাবা, 1 আর 0 10 হয়ে গেছে। তারপরে আরেকটা জিরো লাগাই দিয়েছি 100, তারপরে আরেক জিরো লাগাই দিলাম 10,000, আরেক জিরো লাগাই দিলাম বাবা, এমন ভাবে 1 লাখ 2 লাখ 3 লাখ হয়ে গেল বাবা। একটা সরাইয়া দিলাম বাবা, জিরোর কোনো মূল্য আছে? বলেন নাই। যদি বাবা 1 সরানো যায় জিরোর মূল্য নাই। বন্ধুরে, যতই আমল করেন, যতই বন্দেগি করেন বাবা, যদি ঈমান নাই, আকীদা ঠিক নাই বাবা, এই জিরোর কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, যদি নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, তাহলে আপনার ইবাদত বন্দেগীর মূল্য আছে। নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, আপনার ইবাদত আমলের মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলা যাবে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা উলামা, তারা নবী দিয়ে ওয়াজ আরম্ভ করে বাবা, নবী দিয়ে ওয়াজ শেষ করে দেয়। আমার বন্ধুগণ বলে, কেন? নবীর ভিতরে বাবা প্রেম আছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই নবী দিয়ে স্টার্টিং, আবার নবী দিয়ে শেষ করে দেওয়া হলো বাবা। এই যে একটা টেবিল বাবা, এই টেবিলের প্রশংসা করলে বাবা মিস্ত্রির প্রশংসা হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? ডাইরেক্ট মিস্ত্রির প্রশংসা করার প্রয়োজন হয় না। বলে টেবিলটা বড় ভালো লাগছে, বড় সুন্দর লাগছে, টেবিলওয়ালা যে বানাইছে সেও খুশি হয়ে গেছে। যদি টেবিলের প্রশংসা করেছে, তাহলে টেবিলটা তো আমি বানাইছি। বলে টেবিলের প্রশংসা করার জন্য আমি মিস্ত্রি খুশি হয়ে গেছি। আল্লাহ পাক বলে, বান্দা, যখন আমার নবীর প্রশংসা করেছ, আমি আল্লাহ এমনি খুশি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলা যাবে না মারহাবা? রাত্রে নিশির কালে নবী গো নবী আইসো আমার ঘরে, রাত্রে নিশির কালে নবী গো নবী আইসো আমার ঘরে, আমি হৃদয় ভরে দেখে নিব গো নবী, আমি পরাণ ভরে দেখে নিব গো নবী, আমার দুই নয়নে নবী গো, একবার দেখা দিবানে আমারে নবী গো, একবার দেখা দিবানে আমারে। জোরে বলেন মারহাবা। কবুল করুক সকলে, বলেন আমিন। আমিন। মাদ্রাসা চাই কে চায় না? হাত উঠায় বলেন চাই কে চায় না? মন ধর, নবী আমার কান্দে, কাফিররা আমাকে কষ্ট দেয়, আমি আমার বাবাকে বাবা বলে ডাক দিয়ে বিচার দিতে পারি না। আমার বাবা নাই, আমার বাবা নাই, আমি কাকে বলবো? ও জগতের মুসলমান, এই মাদ্রাসার কত ইতিম বাচ্চারা কত কষ্ট করে, কত মেহনত করে, তবু তারা কোরআন তেলাওয়াত করে, তবু তারা আলিম হয়, কষ্টের মাধ্যম দিয়ে তারা আলিম হয় বাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, টাকাওয়ালা ছেলেরা বাবা কখনো আলিম হয় না। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, যারা গরিব সন্তান, যাদের বাবার মাটি নাই, সম্পত্তি নাই, থাকার ভিটা পর্যন্ত নাই বাবা, তাদের সন্তানেরা আলিম হয়ে গেছে বাবা। তারা সাইকেল বাবা, রিক্সা চলায়, ঠেলা চলায় বাবা, তবু তাদের সন্তানকে মাদ্রাসায় পড়াইছেন। জোরে বলেন ঠিক কিনা? খারাপ করে নাই ভাইরা, তারা আখিরাতের চিন্তা করেছে। বলে আখিরাতে আল্লাহ কিছু পায় বা না পায়, যাতে এলান করে দেয়, আমি একজন আলিমের বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একজন হাফিজের বাবা। আল্লাহ আল্লাহ, এই হাফিজ আলিমের বাবা হিসাবে আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি না চাই বাবা একজন আলিমের বাবা হওয়ার জন্য? হাত উঠে বলা যাবে না মারহাবা? আমার বাবারা, আমার বন্ধুগণ, হে জগতের মুসলমান, এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন বাবা। যদি এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখেন বাবা,